আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টিটবিট রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে 2 পাউন্ড ওজনের কেকের বেস ও ডিজাইন শেয়ার করব। ইনশাআল্লাহ সেম প্রসেসে আপনারা বানালে আপনাদের চেয়েও ভালো হবে। এই মোল্ড আগেই রেডি করে রাখি। সেজন্য 7 ইঞ্চি একটি মোল্ড নিয়ে সেখানে সামান্য তেল দিয়ে টিস্যু পেপার, হাত বা ব্রাশ দিয়ে নিচে ও চারপাশে লাগিয়ে নেবেন। এরপর একটি বাসপেন পেপার বসিয়ে দিচ্ছি। এবার শুকনো বাটির উপর চালনি বসিয়ে ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, কোকোয়া পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, সব 2 থেকে 3 বারে চেলে নিতে হবে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিচ্ছি 2 চিমটি লবণ। এখন এগুলো একটি চামচ দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। বলে 4টি ডিম ভেঙে নিয়ে সেখানে চিনি দিচ্ছি 1 কাপ। আমি মিয়াকো বিটার দিয়ে বিট করি। এবার বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনি গলে গিয়ে সাদাটে হয়ে ফোমি আকার ধারণ করে। এর মধ্যে কয়েকবার স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে চিনিগুলো ভিতরে দিয়ে বিট করতে হবে, যাতে চিনির দানা থেকে না যায়। বিটারের কাঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ফোম ঠিক কীরকম হবে। রান্নার তেল দিচ্ছি 4 টেবিল চামচ, চকলেট পেস্ট 1 চা চামচ, চকলেট পেস্ট না থাকলে চকলেট এসেন্স 2 চা চামচ, হোয়াইট ভিনেগার 1 চা চামচ। আমি চকলেট পেস্টের চামচ ব্যবহার করেছি, তাই কালো কালার দেখাচ্ছে। এরপর 20 সেকেন্ডের মতো বিট করতে পারেন। আমি বিটারের একটা কাঁটা দিয়ে নেড়ে নিচ্ছি আলতো হাতে। ড্রাই ইনগ্রেডিয়েন্টস মেশানোর সময়ও খেয়াল রাখতে হবে যেন আস্তে আস্তে মেশানো হয়। দেখানো প্রসেস অনুযায়ী যদি না হয় ডিমের ফোম নষ্ট হয়ে যাবে, এতে করে কেক ভালো হবে না। এরপর 20 সেকেন্ডের মতো বিট করতে পারেন। আমি বিটারের একটা কাঁটা দিয়ে নেড়ে নিচ্ছি আলতো হাতে। ড্রাই ইনগ্রেডিয়েন্টস মেশানোর সময়ও খেয়াল রাখতে হবে যেন আস্তে আস্তে মেশানো হয়। দেখানো প্রসেস অনুযায়ী যদি না হয় ডিমের ফোম নষ্ট হয়ে যাবে, এতে করে কেক ভালো হবে না। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো 3 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটার মতো একদিক থেকে মেশাবেন। এবার বিটারের কাঁটায় লেগে থাকাগুলো স্প্যাচুলা দিয়ে নিয়ে নিচ্ছি। বোলের নিচে বা আশেপাশে ড্রাই ইনগ্রেডিয়েন্টস অনেক সময় থেকে যায়, তাই স্প্যাচুলার সাহায্যে দেখানো প্রসেস অনুযায়ী আশপাশ থেকে নিয়ে মাঝখানে ডেবে দেওয়া এভাবেই মিক্স করবেন। আমাদের কেকের মিক্সার রেডি। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কী রকম হবে। এখন আগে থেকে রেডি করে রাখা মোল্ডে মিক্সচার ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিক্সচার ঢালা হলে একটি টুথপিক দিয়ে সবখানে নেড়ে দিচ্ছি, যাতে কেক সব দিকে সমানভাবে হয় এবং কোনো এয়ার বাবলস না থাকে। এরপর কয়েকবার উপর থেকে ট্যাপ করে নিচ্ছি। চুলায় 10 মিনিট আগে থেকে ঢাকনাযুক্ত প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি। ঢাকনার ছিদ্র টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। মোল্ড চুলায় দিয়ে 45 মিনিট বেক করে নিয়েছি। নামানোর আগে টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম। টুথপিক ক্লিন আসলে ধরে নিতে হবে কেক হয়ে গিয়েছে, না হয় আরও কয়েক মিনিট রাখতে হবে চুলায়। আমি ভুলে এই অংশটুকু শ্যুট করিনি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দেখিয়ে দিচ্ছি কেক ঠিক কতটা স্পঞ্জি ও উঁচু হয়েছে। আমার কিছু ভুলের কারণে কেকের মোল্ড নির্বাচন সঠিক ছিল না। 2 পাউন্ডের জন্য 8 ইঞ্চি মোল্ড প্রয়োজন। আপনারা চাইলে 9 ইঞ্চি মোল্ডেও বানাতে পারবেন, সেক্ষেত্রে কিছুটা ফ্ল্যাট হবে। কেকের বেশ কিছু অংশ মোল্ডের সাইডে উপচে পড়ে গিয়েছিল, আমি আপনাদের সেগুলো দেখিয়ে দিয়েছি। কথা বলতে বলতে আমি কেক নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্লাইস করে ফেলেছি। আপনারা দেখে বুঝে নিতে পারবেন কিভাবে করছি। আমি 3টি স্লাইস করেছি। আপনারা চাইলে এই পরিমাণ উঁচু কেক বেস দিয়ে 4-5টি স্লাইস করতে পারবেন। এখানে একটি বড় কাপে 1/2 কাপ সুগার সিরাপ নিয়েছি। 4 টেবিল চামচ চিনির সাথে 5 টেবিল চামচ নর্মাল পানি মিশিয়ে নিয়েছি। একটি চামচ দিয়ে কেকের সবখানে সিরাপ দিয়ে নিচ্ছি। টার্নিং টেবিলের উপর রেখে কেকের ক্রাম কোট করে নেব। এখানে কেকের উপরের স্লাইসটা নিচে দিয়েছি। এবার নাইফ দিয়ে ক্রিম লাগিয়ে ক্রিমের উপর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় স্লাইসটি দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি।
কারণ এতে করে কেক সুন্দরভাবে সেট হয়ে থাকে, কাটার পরও দেখতে সুন্দর দেখায়। এটির উপরও সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে গানাশ দিয়ে দিচ্ছি। আমি কেকের নিচের স্লাইসটা সবার উপরে দিই, কারণ এতে করে কেকের উপরের অংশ সমান থাকে। তাছাড়া ক্রিম দিয়ে ক্রাম কোট করতেও সুবিধা হয়, কেকের গুঁড়া ছড়ায় কম। কেকের উপর একটু চাপ দিয়ে সুগার সিরাপ ও ক্রিম লাগিয়ে নিয়েছি। কেকের সাইডের বাড়তি ক্রিমগুলো নাইফ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর গানাশ দিচ্ছি। আপনারা চাইলে উপরের অংশে গানাশ না দিলেও পারবেন, এটি অপশনাল। কেকের সাইডে ক্রিম লাগিয়ে নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এরপর কেক সেট হওয়ার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাত ধরেও ফ্রিজে রাখতে পারবেন, এতে করে কেকের টেস্ট আরও বাড়বে। কথা বলতে বলতে আমি কেকের উপরে ও সাইডে অরেঞ্জ কালারের ক্রিম লাগিয়ে নিয়েছি। আজকের কেকটি ছিল কাস্টমাইজ করা বাস্কেটবল কেক। কেকের সাইডে নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। কেকের উপরে আমার কিছুটা উঁচু নিচু মনে হচ্ছে, তাই সামান্য ক্রিম লাগিয়ে সমান করে নিচ্ছি। কেকের পাশটাও নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। কেকের উপর কিভাবে ফিনিশিং আনবেন সেটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি স্কেপার এর সাহায্যে কেকে পাশে ও উপরে লাস্ট ফিনিশিং দিয়ে নিব। আপনারা প্যালেট নাইফ বা স্কেপার যেটা দিয়ে লাস্ট ফিনিশিং দিবেন সেটা প্রতিবারে ফিনিশিং দেওয়ার সময় নাইফ বা স্কেপার এর গায়ে লেগে থাকা ক্রিমগুলো মুছে ফেলবেন, এতে করে ফিনিশিং সুন্দর হবে। শেষে আমি আবারও নাইফ দিয়ে ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকের সাইডটাও কতটা সুন্দর হয়েছে। এখন আমি লম্বা করে একটি কাগজ কেটে নিয়ে সেটা দিয়ে কেকের উপরে বাস্কেটবলের ডিজাইন করে দাগ কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নিতে পারবেন। আমি 10 ইঞ্চি কেক বোর্ডের উপর সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি। এটি কেক বোর্ডে লেগে থাকার জন্য গামের মতো কাজ করে। একটি প্যালেট নাইফ দিয়ে কেকের নিচে আলগা করে দিচ্ছি যাতে সহজে বোর্ডে আনা যায়। অলরেডি 2টি নাইফের সাহায্যে আমি কেকটাকে বোর্ডে নিয়ে এসেছি। এখন কেকের উপরে দাগ কাটা ডিজাইনগুলোতে গানাশ লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে অরেঞ্জ কালারের ক্রিম নিয়ে একটি স্টার নজেল এর সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। গানাশের উপর ছাড়া সম্পূর্ণ অংশে ডিজাইন করে নিচ্ছি। এখন আমি কেকের নিচের অংশে সেম নজেল অর্থাৎ স্টার নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। কিভাবে করছি সেটা আপনারা দেখে বুঝে নিতে পারবেন। কেকের বোর্ডে বার্থডে উইশ কোডটিও লিখে নিচ্ছি। আজকের কেকটি আমার অর্ডারের, সেজন্য আপনাদেরকে আমি কেটে সার্ভ করে দেখাতে পারছি না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এর সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।